হে হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গুলমার্গের ভিউ আর গুলমার্গে গিয়ে আমরা কী কী করলাম। একদম রুম থেকে রেডি হয়ে বেরিয়েছি অ্যান্ড লিফটে করে চলে যাব নিচে গ্রাউন্ড ফ্লোরে। ওখানেই আমাদের গাড়ি আমাদের ওয়েট করছে। তো ফার্স্টে করব আমরা ব্রেকফাস্ট, দেন আমরা যাব। তো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই লাল সোয়েটারটা আমি কিনেছি বর্ধমানে ভি মার্ট থেকে, আর যে স্কার্টটা আমি পরে আছি সেই স্কার্টটা কিনেছি আমি অনলাইনে ফ্লিপকার্টে। বহুবার আমি চেঞ্জ করে করে, কারণ যতবারই আমি আমার সাইজের আনছিলাম ততবারই আমার ছোট হচ্ছিল। তো আমি 38 সাইজের নিয়েছি, তাতেও আমার একটু টাইট হয়েছে। লাল এই পাতলা সোয়েটারটা পরে কোনো মতেই ঠান্ডা কাটবে না, তাই আমি একটা মোটা সোয়েটার ক্যারি করেছিলাম। ওটাও ছিল রেড আর ব্ল্যাকের মধ্যে। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। জানোই তো মেয়েদের একটু প্রশংসা শুনতে ভালো লাগে, তো করতেই পারো মেয়েদের একটু প্রশংসা। তো চলো এবার আসি কাজের কথায়। প্রথমে আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করায়। তো ওখান থেকে আমাদের আবার ইউনিয়নের গাড়ি করতে হয়। ইউনিয়নের গাড়ি আমাদের আর একটা স্টপেজে এসে দাঁড় করায়। তো সেখান থেকে আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হয়েছিল। এই যে লাইনটা দেখছো, এখানে মোটামুটি 10 মিনিট হাঁটতে হয়েছিল। দেন ওখান থেকে আমরা স্নো বুটগুলো নিয়েছিলাম, যেটা আমাদের মোটে কোনো কাজে লাগেনি। মানে কি ভাগ্যিস, কি লাকিলি আমরা আরও অন্য কোথাও নিইনি, শুধুমাত্র এখানেই নিয়েছিলাম। কিন্তু নিয়ে বুঝতে পেরেছিলাম যে যেগুলো আমরা পড়ে এসেছিলাম সেগুলোই এনাফ। আমাদের বুকিং ছিল গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজটা আমরা নিইনি, কারণ আমরা একটা জায়গায় দাঁড়াবো, সেখানে আমাদের একটু সময় লাগবে। তো সেই সময়টা আমাদের লাগতো। এবার সেটা যদি আমরা সেকেন্ড ফেজে নিতাম তাহলে সেকেন্ড ফেজে পুরো ট্রিপটা করতে গিয়ে না সময়টা চলে যেত। তো আমরা সেইভাবে কোনো ফটো ভিডিও কিছুই তুলতে পারতাম না, সেজন্যই ফার্স্ট ফেজটাই করেছিলাম। ভিউ তোমরা যেটা দেখছো অসাধারণ ভিউ, যেটা মুখে বলে বোঝানো যাবে না। হয়তো তোমরা দেখে জানি না কতটা আসছে। এই যেটা তোমরা দেখছো সেটা মানে 100%-এর মধ্যে 50% দেখছো। 50% তোমরা ওখানে গেলে বুঝতে পারবে এতটা সুন্দর, পুরো সাদাই মোড়ানো সব কিছু। পুরো রাইডে কিন্তু তোমরা ওই ফটো ভিডিও করতে গিয়ে মিস করো না, কিছুটা সময় রেখো যেন শান্তি করে চোখ ভরে দুদিকটা দেখতে পারো। আমি তো মাঝে ফোন রেখে দিই, ওয়াসিমকে বলছি এবার চুপচাপ বসে একটু দেখ, একটু ফিল কর ব্যাপারটা। তোমরা যারা আগে কোনোদিনও রোপে চাপোনি তাদের একটু ভয় লাগতে পারে, তবে আমার ভীষণ ভালো লেগেছিল। সব থেকে বড় কথা জানো তো, যখন ঠান্ডার দেশে আমরা থাকি বা ঠান্ডা জায়গায় যাই ঘুরতে, সেই সময়টা প্রচণ্ড কষ্ট হয় শরীরে, তো সেইভাবে ফিল করতে পারি না বিষয়গুলো। তবে বাড়ি ফিরে যখন এই ভিডিওগুলো দেখি বা ভিডিওগুলো যখন আমরা এডিট করি, তখন যেন মনে হয় ইস আরেকটু যদি মজা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো, বা মনে হয় আরও কিছুক্ষণ যদি থাকতাম তাহলে হয়তো আরও দুটো ফটো রিলস হতো। কারণ দেখো ফিরে চলে আসবো, বাট এই ফটো রিলস এইগুলোই কিন্তু চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। আমি এখন বসে বসে এত কথা বলছি, বাট আমি যখন ওই জায়গাটাতে ছিলাম, বিশ্বাস করো আমি জাস্ট পিন অফ সাইলেন্ট। আমি জাস্ট দেখছি, মানে মন মুগ্ধ হয়ে আমি শুধু জাস্ট দেখছি। আমি কোনো দিকে কনসেন্ট্রেট করিনি যে এটা করতে হবে ওটা করতে হবে। আমি জাস্ট পাগলির মতো দেখেই যাচ্ছি। তবে জানো তো, আমার খুব ইচ্ছা ছিল একটা শাড়ি পরে ভিডিও করার, যেটা হয়নি, কারণ আমার মা বাবা প্রচণ্ড বকছিল, কারণ আমার ওখানে গিয়ে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো আর আমি জানতাম। তো সেই জন্য আমি আর এই পাকামোটা করিনি। তবে হ্যাঁ, যারা করে তারা প্রচণ্ড কষ্ট করে করে, মানে কোটি কোটি প্রণাম ওদেরকে যে কীভাবে করে। আমার ওইটুকুনিতে এত শরীর খারাপ হয়েছে, বাড়ি এসে পর্যন্ত প্রচণ্ড ভুগেছি। গন্ডোলা রাইড থেকে নামার পর তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে রাইডের জন্য। তবে আমরা চুজ করেছিলাম স্নো বাইক। অনেক অপশন ছিল, বাট আমরা এটা চুজ করেছিলাম। আমার মনে হয়েছিল যে এটা যেন বেশি ভালো হবে, আর সত্যি তাই দারুণ লেগেছিল, দারুণ। অনেকটা টাইম পর্যন্ত কাটাতে পেরেছি। আর হ্যাঁ, সবাইকার পার হেড মনে হয় লেগেছিল 2000 না 3000 এরকম অ্যারাউন্ড কিছুটা লেগেছিলো। আমার এখন পার্টিকুলার মনে নেই, ভুলে গেছি। স্নো বাইকের রাইডটা শুধু নিয়েছিলাম আমরা 3 জন, আমি, বাবু আর ওয়াসিম। খুব বেশি দূরে নিয়ে যাচ্ছে না, তবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বলে অনেকটা সময় লাগছে। আর দেখছো কীরকম, দেখো পুরো মনে হচ্ছে না সাদা চাদরে মোড়ানো সব কিছু। ওখানে যখন গিয়ে ওরা নামায় তখন ওদেরই অনেক ছেলেরা আছে যারা ফটো ভিডিও তুলে দেয়, ওরা এক্সপার্ট। তো ওদেরকে দিয়ে তোমরা তোলাতে পারবে। আমরাও তুলিয়েছিলাম, তার জন্য কিন্তু কোনো চার্জেস ওরা নেয় না এক্সট্রা। তোমরা যদি মনে করো যে নিজেরা কোনো ফটো ভিডিও রিলস করবে, সেটার জন্য তোমাদেরকে এনাফ টাইম দেবে। এনাফ টাইম মানে ফেরার কোনো তাড়াহুড়ো থাকবে না।
আমরা যেহেতু 3 জন ছিলাম, তো 3 জনের ফটো ভিডিও রিলস এই 3টে করতে অনেকটা সময় লেগেছিল। তো ফেরার সময় কিন্তু বাবা প্রচণ্ড রাগারাগি করছিল যে এতক্ষণ সময় কিসের লাগছে। ফেরার পথে কিন্তু ওরা তোমাদেরকে দেবে স্নো বাইকটা, যে তোমরা চালাও, ওরা তোমাদেরকে পুরো কীরকম কী সিস্টেম সবটা দেখিয়ে দেবে। তোমরা এবার চালাতে পারলে চালাবে, যা অনেকে ভয় পায়, চালাতে পারে না, উল্টে পড়ে যায় বা অনেকটা স্পিডে এগিয়ে যায়। বাট আমার তো স্কুটি চালানো অভ্যাস আছে বলে একটু এত চালাই বলে চালাতে পেরেছি, খুব মজা হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো যাবে না, মুখে বলাই যাবে না, অসম্ভব ব্যাপার। এখন ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে যেন বরফে ঢুকে যাই, গরমে বসে বসে আমি ভিডিওটা এডিট করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।